আজকের রেসিপি চিলি পটেটো। এর জন্য লাগবে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি। এর মধ্যে আছে সয়া সস, টমেটো সস, চিলি সস, রেড এবং গ্রিন, ভিনিগার একসাথে। আর এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর এখানে অবশ্যই সেদ্ধ করে নেওয়া আলু। শুধু জল দিয়ে কিন্তু আমি আলুটা এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এটা লম্বা করেও কাটা যেত, আমি এইভাবেই কেটেছি। এবার এই সেদ্ধ আলুটার মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তাই সেদ্ধ আলুটাকে কাছে টেনে নিলাম আর এগুলোকে একটু সরিয়ে দিলাম যাতে মাখাতে সুবিধে হয়। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি আলুগুলোর মধ্যে মাখিয়ে নেবো। আলুর মধ্যে কিন্তু নুন দেওয়া নেই, শুধু জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি একটু দিয়েছি কালারের জন্য, যাতে একটু কালার হয়। এবার ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা আলুর সাথে এগুলো মাখিয়ে নেবো, চামচ দিয়েই মাখিয়েছি আমি। দিয়ে এবার কড়াইটা আমি গরম হওয়ার জন্য তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেবো। আলুগুলো যেহেতু কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি, তাই গাটা একটু ক্রিস্পি হয়ে যাবে এবং ভালো মুচমুচে করে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার প্রায় কিন্তু ভাজা হয়েই এসছে। অনেকে তো মাছ, মাংস, ডিম খায় না, তাদের জন্য এই চিলি পটেটো কিন্তু করাই যেতে পারে। আর এর জন্য খুব একটা বেশি কোনো উপকরণ লাগে না। আমি এখানে আদা কুচি বা রসুন কুচি ব্যবহার করিনি, কিন্তু ওটাও করা যায়। এবার তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি। আর টমেটো, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, দিয়ে অল্প হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, আর এগুলো একটু বড় বড় চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে ভালো করে একটু হালকার ওপর ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে লঙ্কা গুঁড়োও দেওয়া যায় ঝাল খেলে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। এবার দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে সব মিশিয়ে হালকা করে আমি একটু ভাজবো মিনিট কতক। তারপর এর মধ্যে যে সসগুলো রেখেছিলাম, টমেটো, চিলি, রেড চিলি, গ্রিন চিলি এবং সয়া সস, ভিনিগার, সব কটা একসাথে রাখা ছিল, সেগুলো দিয়ে এবং সেই বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর একটু যেমন গ্রেভি করতে চাইবেন সেই রকম জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি এবং ভালো করে ফুটেছে। এখানে আমার কিন্তু চিলি পটেটো তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য আমি তুলে নেবো আর গ্যাসটা অফ করে দেবো। তাহলে এভাবে একবার করে দেখুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাও বাজিয়ে দেবেন। তাহলে দেখা হবে